সরকারের ওপর প্রস্তাব রেখেছেন কেউ অসুবিধা হবে, তার সঙ্গে ডিআই অফিসে যাওয়ার সংঘাতটা কোথায়? তিনি তো নিজের প্রশ্ন করার অধিকারটা, তার কী করে বেতন হবে, হঠাৎ কেন এই স্যালারি পোর্টালটা বন্ধ থাকলো, আবার খুলে গেল, তার অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করার অধিকারটা কোথাও বন্ধ থাকেনি। তিনি ডিআই অফিসে যাবেন কেন, এই প্রশ্নটি করা যায়? তোমরা কি বলে? না, শুনুন, আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে কোনো লাফিং সমর্থনযোগ্য নয়, লাফিং কোনো ক্লাসিফিকেশন হয় না। গতকালের যে ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এ সম্পর্কে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু সুবোধবাবু যে পয়েন্ট থেকে এই কবিতাটা লিখেছেন সেটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমার কাছে ক্লিপিংস আছে, গত পয়লা মার্চ আমরা দেখিয়েছি, আলোচনা করেছি, নিন্দা করেছি, জঘন্য ঘটনা। গত পয়লা মার্চ আমাদের ওয়েব সুপার যে এটিএম ছিল, সেই এটিএম থেকে যেভাবে ওই মানে অধ্যাপক শেষ থেকে যেভাবে একজন ছাত্র থেকে এসে লাঠি মেরেছিল, এটা অত্যন্ত নিন্দনীয়। আমি বলছি এই যে আপনারা বারবার ধরে আমি বলছি এই যে সেই লাঠির প্রতিবাদ আজকে যেমন এই লাঠির যেমন প্রতিবাদ, আমরা তো আশা করেছিলাম যে সেই লাঠির প্রতিবাদ হয়েছে।